চট্টগ্রাম কলেজে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর কালকে ভাইরাল হয়। ছাত্রদলের দাবি যে তাদের উপরে ছাত্র শিবির হামলা করেছে। আবার ওইদিকে অনেকের দাবি যে ছাত্রদলের কতিপয় গ্রুপিংয়ের কারণে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তীতে তারা সেই দায়টা ছাত্র শিবিরের উপরে চাপানোর চেষ্টা করেছে। যিনি মার খেয়েছেন তিনি স্বয়ং নিজেও বলেছেন যে তিনি কাউকে চিনতে পারেননি। জাস্ট কয়েকজনের মাথায় টুপি ছিল, কয়েকজনের দাড়ি ছিল। এই সন্দেহে তিনি তাদেরকে শিবির বলে আখ্যায়িত দিচ্ছেন। সো আমার কথা হচ্ছে এখানে যে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা বিগত সরকারের আমলেও যেটা দেখতে পেলাম, দাড়ি টুপি থাকলে যেরকমভাবে শিবির ট্যাগিং দিয়ে নির্যাতন করা হতো, ঠিক ওই সেম কাজটাই ছাত্রদল বর্তমানে করতে চাচ্ছে। নিজেদের দ্বন্দ্ব নিয়ে মারামারি তারা অন্য দলের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। দাড়ি টুপি থাকায় শিবির বলে তাকে ট্যাগিং করা হচ্ছে। সো এই জিনিসটা আসলে খুবই অপমানজনক এবং খুবই খারাপ লাগার একটা বিষয়। রাজনীতিতে আসলে এই ধরনের বিষয় চায় না। ছাত্রদলকে আমি আমার আহ্বান করব এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং সুষ্ঠু ধারার রাজনীতি যদি করতে পারেন তাহলে করা উচিত। না হলে এই ধরনের রাজনীতি আসলে বাংলাদেশে কাম্য নয়। সকল ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে মুক্ত চাই। যদি ফ্যাসিস্টবাদী রাজনীতি করতে চান তাহলে দয়া করে আপনারা রাজনীতি করা ছেড়ে দেন। আর যদি রাজনীতির মতো করতে পারেন তাহলে রাজনীতি করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।